আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বহু অপেক্ষার পর হুয়াওয়ের নতুন সিরিজের আরেকটি স্মার্টফোন অলরেডি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে, হুয়াওয়ে নোভা y90। সো ফাইনালি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব হুয়াওয়ে নোভা y90 এই স্মার্টফোনটিতে কি কি স্পেসিফিকেশন থাকছে, এই স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, দাম হিসেবে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, এসব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় যেসব কিছু থাকছে, এখানে থাকছে স্ন্যাপড্রাগন 680, যেটি অবশ্যই 4G চিপসেট। এই ফোনটির ক্যামেরাতে থাকবে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর এবং ব্যাটারি থাকবে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। আর এই ফোনটি কয়েকটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB। আর এই ফোনটির বেস্ট ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে গ্লোবাল মার্কেটে $291, যেটি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 26 থেকে 27,000 টাকার আশেপাশে থাকবে। তো যারা কিনা 26 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্টের একটি ভালো ফোন নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। তো দর্শক বন্ধুরা, সবসময়ের মতো আজকের এই ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন, এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। সর্বপ্রথম এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, এই ফোনটির রিয়ার প্যানেলটি অনেকটাই আলাদা অন্যান্য ব্র্যান্ডের ফোনের চেয়ে। ফোনটির রিয়ার প্যানেলটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর একটি ক্যামেরা রাউন্ড মডিউল, তার সাথে রয়েছে তিনটি ক্যামেরা সেন্সর এবং সাথে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট। নিচের অংশে রয়েছে হুয়াওয়ের ব্র্যান্ডিং। দেখতে যথেষ্ট চমৎকার দেখাচ্ছে ফোনটির রিয়ার প্যানেলটি। ফোনটির ফুটস অ্যান্ড বাটন হিসেবে থাকছে পাওয়ার বাটন, ভলিউম রকার, স্পিকার গিল্ড এবং USB Type-C 2.0 3.5mm হেডফোন জ্যাক। আর এই ফোনটির সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। এই ফোনটির ওজন রাখা হয়েছে 195 গ্রাম, খুবই স্লিম হালকা পাতলা একটি ফোন, যার কারণে এক হাতেই খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই ফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন। আমার কাছে পার্সোনালভাবে যথেষ্ট ভালোই লেগেছে এর লুকিং ডিজাইন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, কারণ দিন শেষে আপনার মতামত আমার কাছে অনেক বেশি দামি। এইবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনে সেটটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর 6.7 ইঞ্চির একটি পাঞ্চল কাটিং IPS LCD ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 90 হার্জের রিফ্রেশ রেটের একটি ডিসপ্লে। অবশ্যই এর ডিসপ্লেটি 391 ppi ডেন্সিটি। দর্শক বন্ধুরা, ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কেমন হবে? আমি বলবো এখানে ফুল HD প্লাস রেজুলেশনের পাঞ্চল কাটিং এর IPS LCD ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না, আর 90 হার্জের রিফ্রেশ রেট হওয়াতে টাচ রেসপন্সটাও অনায়াসে পেয়ে যাবেন। সো এখানে আমি বলবো ওভারঅল যথেষ্ট ভালো কোয়ালিটি একটি ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনে। তবুও এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিলে আর একটু ভালোই হতো। আর এর ডিসপ্লেটি আউটডোরে ব্যবহার করতে গেলে কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না, কারণ এখানে ব্রাইটনেসটাও ভালোভাবে দেওয়া হয়েছে। আর পার্সোনালিভাবে আমার কাছে পাঞ্চল কাটিং এর ডিসপ্লে যথেষ্ট ভালোই লাগে। সো সবকিছু মিলিয়ে এর বাজেট বিবেচনা হিসাব করলে এর ডিসপ্লে কোয়ালিটিটাও মেনে নেওয়া যায়। এবার যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় এর রিয়ার প্যানেলটিতে খুবই সুন্দর রাউন্ড শেপে তিনটি ক্যামেরা মডিউল, যার মেইন ক্যামেরা হিসেবে থাকবে একটি 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যা f1.8 aperture, সেকেন্ডে থাকছে সেই 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, থার্ডে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাচ্ছে ফুল HD প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। দর্শক বন্ধুরা, এর ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আপনারা অনেকে জানেন হুয়াওয়ের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে, তবুও আপনাদের সুবিধার্থে এখানে কয়েকটি ফটো স্যাম্পল দেখানো হয়েছে। তো এখানে প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল। আর তবুও বাজেট বিবেচনা হিসাব করলে আমার কাছে একটি জিনিস কমতি মনে হয়েছে, এখানে ভিডিও শুটের ক্ষেত্রে অন্ততপক্ষে 2K রেজুলেশনের ভিডিও রেকর্ডটি দেওয়ার দরকার ছিল। তার জায়গায় এখানে থাকছে ফুল HD প্লাস রেজুলেশনের ভিডিও রেকর্ড। সো এখানে ভিডিওর ক্ষেত্রে একটু কম পারফরমেন্স পাবেন, কিন্তু ফটোশুটের ক্ষেত্রে খুব ভালোভাবে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর অপটিমাইজ করা যাচ্ছিল। সো দর্শক বন্ধুরা, সবকিছু মিলিয়ে আমার ক্যামেরার দিকটা ভিডিও শুটের ক্ষেত্রে একটু কম বলে মনে হয়েছে। ফোনটির আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন, আর ইউআই হিসেবে থাকছে EMUI 12 ভার্সন। দর্শক বন্ধুরা, আগেই বলা হয়েছে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, 6GB 128GB এবং 8GB 128GB। এই দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। আর একটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে দুটি সিম কার্ড স্লট ব্যবহার করা যাচ্ছে, পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ডও ব্যবহার করার সুবিধা রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছে মতন ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারেন। দর্শক বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির প্রসেসরের সেকশন নিয়ে যদি কথা বলি, এখানে আসলে দেখা যায় কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G 6 nanometer 8 পিক্সেলে বিল করা একটি octa-core CPU, আর জিবি হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, এই প্রসেসরটির সাথে আমরা অনেকেই পরিচিত। এটি 2022 সালের মিড বাজেটের মধ্যে কোয়ালকম স্ন্যাপড্রাগনের একটি ভালো প্রসেসর। অবশ্যই এর চিপসেটটি আমি বেশি ভালো এবং বেশি খারাপও বলবো না, মিডিয়ামের মধ্যে রয়েছে। আমরা অন্যান্য ব্র্যান্ডের ফোনে 18 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনেও এই ধরনের চিপসেট ব্যবহার হতে দেখেছি। তো দর্শক বন্ধুরা, এর গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো মিডিয়াম সেটিংসে অনায়াসে PUBG, ফ্রি ফায়ার, আশপাল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে
ভাবতে হবে না। তবে একটু হাই রেজলিউশনে 4K রেজলিউশনে যদি ভিডিও গেমগুলো প্লে করতে চান তাহলে একটু সমস্যা দেখা দিতে পারে। তো আমার সাজেস্ট থাকবে আপনি মিডিয়াম সেটিংসে অনায়াসে গেম খেলতে পারবেন, কোনো ধরনের সমস্যা ফেস করতে হবে না। সো এর বাজেট বিবেচনা হিসাব করলে প্রসেসরের সেকশনটা ওভারঅলি ঠিকঠাকই রয়েছে। এইবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এখানে আসলে দেখা যায় 5000 মিলিঅ্যাম্পিয়ারের বেশ বড়সড় একটি বিগ ব্যাটারি, সাথে থাকছে একটি 40 ওয়াটের একটি ফাস্ট চার্জার। দর্শক বন্ধুরা, এই ফোনটি একবার ফুল চার্জ করতে সময় লাগবে 60 মিনিটের কাছাকাছি, কারণ এখানে একটি 6 ন্যানোমিটার 8 পিক্সেলের প্রসেসর থাকার কারণে অনায়াসে ভালোভাবে ব্যাটারি ব্যাকআপটিও পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, এই ফোনটি অলরেডি গত সপ্তাহে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। আগামী 1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেলে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবে, তবে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি ভাবে অ্যাভেলেবেল পাওয়া যাবে। দর্শক বন্ধুরা, এই ফোনটি গ্লোবাল মার্কেটে এর বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 8GB 128GB $291, যেটি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে দেখা যায় 23 থেকে 24,000 রুপি, এবং বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দেখা যায় 26 থেকে 27,000 টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে, কারণ বাংলাদেশে বর্তমান সময়ে ডলারের দামটা অনেকটাই বাড়তি রয়েছে। দর্শক বন্ধুরা, 26 থেকে 27,000 টাকা বাজেট সেগমেন্টের এই ফোনের ভালো দিকগুলো নিয়ে যদি আরেকবার বিস্তারিত কথা বলি, প্রথমত আমি বলবো এই ফোনটি যথেষ্ট গুড লুকিং এর একটি স্মার্টফোন। দ্বিতীয়ত এখানে একটি ভালো কোয়ালিটি পাঞ্চল কাটিং এর ডিসপ্লে প্রোভাইড করছে এই ফোনে। আর তৃতীয়ত এখানে একটি 5000 mAh এর বিগ ব্যাটারি পাচ্ছেন এই ফোন। আর এর প্রসেসরের কোয়ালিটি ওভারঅল রয়েছে, ক্যামেরার কোয়ালিটি ওভারঅল রয়েছে। তবে Huawei Nova y90 এই ফোনটিতে আর একটু ভালো করা যেত এর ক্যামেরার কোয়ালিটি এবং এর প্রসেসরের সেকশনটি। আর যারা এর ক্যামেরা সেকশন এবং প্রসেসরের সেকশন এই দুটি যদি নিজের সঙ্গে অ্যাডজাস্ট করে নিতে পারেন তাহলে আপনি এই ফোনটি অবশ্যই চুজ করতে পারেন। আই হোপ এই স্মার্টফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরেও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। তো আপনার একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করে। সো দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।